বাংলাদেশের সাথে ভারতের করা বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে বেশ সংশয় আছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন জানান, রাজনৈতিক মামলা বিবেচনায় পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নির্ভর করছে ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কের ওপর। ভারত বাংলাদেশের চেয়ে একটি সুনির্দিষ্ট দলকে বেশি গুরুত্ব দেয় বলেও মনে করেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন স্বৈরশাসক শেখ হাসিনা। গণহত্যা সহ দুর্নীতি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয় বাংলাদেশে। সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, দিল্লি চিঠির জবাব দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে বাংলাদেশ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেছেন, ভারতের সদিচ্ছা না থাকলে দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা অনেকটাই অসম্ভব। ভারতের ফরেন পলিসিতে যে একটা ইউনিটারি যে স্ট্যান্স আছে সেটা অনুযায়ী তারা সম্পর্ক রেখেছে বাংলাদেশে একটি বিশেষ দলের সাথে। তারা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের সাথে নয় বা বাংলাদেশের জনগণের সাথে নয়। সেই জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল ছিল এবং সেই কারণে আমি মনে করছি যে তাদের নিজস্ব স্বার্থকে অক্ষুণ্ণ রাখবার জন্য তারা শেখ হাসিনাকে হয়তো ফিরিয়ে নাও দিতে যেতে পারে। বিচার প্রক্রিয়া এখানে চলতে পারে তার বিরুদ্ধে, সেটাতে কোনো বাধা নাই, কিন্তু তাকে এখানে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাটা আমার মনে হয় যে এটা এখনই আমি এটা সম্ভাবনা দেখছি না। লাইলুফার ইয়াসমিন বলেন, প্রত্যর্পণ চুক্তির কতগুলো ধারা আছে যা অনুযায়ী ভারত তাকে ফেরত দিতে বাধ্য, আবার কিছু ধারা আছে যেখানে ভারত বাধ্য নয়। না, চুক্তি অনুযায়ী দিতে বাধ্য নয়, কারণ অনেক ক্ষেত্রে একটি দেশ যদি এটার আর্টিকেল 10 ধারা 3 সেখানে আপনি দেখবেন যে যদি এটা পলিটিক্যালি মোটিভেটেড কোনো কেস হয় তাহলে কিন্তু আরেকটি রাষ্ট্র ফিরিয়ে নাও দিতে পারে, ফিরে দিতে বাধ্য নয়। আমার কাছে যেটা মনে হয় যে এটা অনেকটাই নির্ভর করে ভারতের রাজনৈতিক সদিচ্ছার উপরে। এক্সট্রাডিশন ট্রিটি থাকার কারণে এটা লিগালি অনেক বেশি সহজ এই কাজটি করা, কিন্তু পলিটিক্যালি ভারত তাকে ফেরত দেবে কি না দেবে সেটা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব যে ইন্টারেস্ট আছে বাংলাদেশকে ঘিরে এবং শেখ হাসিনাকে ঘিরে, এটার উপরে অনেকাংশে নির্ভর করবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি সই হয়, যা 2016 সালে সংশোধিত হয়। এই চুক্তি দুই দেশের মধ্যে পলাতক আসামিদের দ্রুত এবং সহজে বিনিময়ের জন্য করা হয়। এই চুক্তির আওতায় হাসিনাকে বিচারের সম্মুখীন করতে চায় বাংলাদেশ। আমার মনে হয় যে ভারতের মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।